কিছু বন্ধু, তুমি এত গম্ভীর কেন? ভাবি ছেড়ে দিতে নি? হাইট বেটা, এটা কখনো হতে পারে না। Hello guys, Assalamu alaikum. That's your boy Himal Ahmed. Welcome to new another vlog. তো এই ব্লগটা হবে আমার বন্ধুর বিয়েকে কেন্দ্র করে। তো আমি আমার গ্রামে ছিলাম, তো সেখান থেকে ফোন আসে যে বন্ধুর বিয়ে। তো অনেক আগে থেকে বন্ধু বলে রেখেছিল যে বন্ধু আমার বিয়ে তোমাকে আসতেই হবে। তো আমি আর মানা করতে পারিনি, সেজন্যই বন্ধুর বিয়েতে অ্যাটেন্ড করতে আমি গ্রাম থেকে রাত 9টা বাজে রওনা দিই ঢাকার উদ্দেশ্যে। হাজার হোক বন্ধুর বিয়ে বলে কথা, সেই আমন্ত্রণ আর আমি মানা করতে পারিনি, চলে যাই বন্ধুর টানে বন্ধুর বিয়েতে। কিছু বন্ধু, তুমি এত গম্ভীর কেন? ভাবি ছেড়ে দিতে নি? হাইট বেটা, এটা কখনো হতে পারে না। বন্ধু, তোমার চোখ লাল কেন? চোখ লাল কিসে? পীড়িতের বিষে নাকি অন্তরের বিষে? सारी दुनिया को तुम এক তো আমি দেরি করে রওনা দিয়েছি, দ্বিতীয়ত আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। আমি এসে দেখি সবাই এসে পড়েছে। তো এতদিন পর বন্ধুদের একসাথে দেখে খুবই ভালো লাগছে। সবাই আমার ছোটকালের ফ্রেন্ড, তো তাদের সাথে একসাথে এত সুন্দর একটা মুহূর্ত কাটাবো ভাবতেও পারিনি। তো এখানে যাদের দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের ভাবিগণ, মানে আমাদের বন্ধুদের বউ। বন্ধুর এই বিয়েকে স্মৃতিময় করার জন্য সকল বন্ধুদের একটি আবেদন করলাম, তারা যেন একসাথে স্টেজে ভাবিদের সাথে একটা গ্রুপ ফটো নেয়, যাতে এই সময়টা বারবার দেখে একটা সুন্দর একটা মুহূর্ত সময় কাটানোর স্মৃতি চারণ করতে পারি। যাই হোক, দেখেও খুব ভালো লাগছিল ভিডিওটা। আর আমরা যারা সিঙ্গেল ছিলাম তারা স্টেজের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এই সুন্দর মুহূর্তটা। সব কিছুই পরিপূর্ণ ছিল। তো এখানে বন্ধু থাকবে, ভাবিরা থাকবে, ভাতিজা না থাকলে কি হয়? তো ভাতিজাদেরও নিয়ে চলে আসলাম এই স্টেজে। বিবাহিত যারা আছে তাদের পর্বগুলো শেষ করা হলো। তারা তো এমনি একটু ঝামেলা, তো ঝামেলা আগে মুক্ত করা দরকার। তো তাদের ঝামেলা মুক্ত করে এখন আমরা যারা সিঙ্গেল আছি তাদের পর্ব শুরু। ঝামেলা বলতে বিষয়টা ক্লিয়ার করে দিই, তারা যেহেতু মেয়ে মানুষ নির্দিষ্ট সময়ের পর থাকতে পারবে না, সেজন্য তাদের পর্বটা আগে শেষ করা হলো। আমাদের একমাত্র তামিল সিনেমা নায়ক আমি জ্যামে পড়ছিলাম। হ্যাঁ, কোথায় জ্যামে পড়ছিলাম? মোহাম্মদপুর। মোহাম্মদপুরের মাইন্ড কাছে আমাদের ভাই, এটি হচ্ছে আমাদের ভাই, ঠিক আছে, আমাদের বিশ্বস্ত ভাই। আগে বলেছি এক ছোট ভাই আছে, ঠিক আছে, ভাই বাজার তোমার মারা দেবো, ঠিক আছে। আর কিন্তু ভাই ওকে আমি চিনি না ভাই, সরি, ওকে আমি চিনি না। গায়ে হলুদের সকল প্রকার নিয়ম নীতি শেষ করা হলো, বিবাহিত অবিবাহিতের ঝামেলাও দেখা হলো। এখন শুরু হলো নাচের পালা। ভিডিও করে
যত যাই বলুক, ছেলে হোক বা মেয়ে, যত ডান্সই হোক না কেন, ছেলেদের গ্রুপ ডান্স থেকে মজার এবং আনন্দ কোনো নাচেই হয় না। The next day. আজকে আমার বউ বন্ধুর ভাবি ও দুঃখিত, বন্ধুর বউ আমার ভাবিকে আনতে চলনে যাচ্ছি। তো একসাথে প্রায় 10-12টা বাইক নিয়ে আমরা সবাই একত্রিত রওনা হলাম বন্ধুর বউকে অর্থাৎ আমার ভাবিকে আনার জন্য। এখানে দেখলে মনে হচ্ছে যে আমরা তো চলনে যাচ্ছি না, অথচ একজন আরেকজনের সাথে রেস করছি, কারণ বন্ধুর যেই প্রাইভেট কারটি ছিল সেটা ছিল অনেক পিছনে, আর এখানে আমরা জলদি যাওয়ার জন্য একজন আরেকজনের সাথে যুদ্ধ করছিলাম। এমন না যে আমরা হাই স্পিডে বাইক চালিয়েছি, হয়েছে বিশৃঙ্খলভাবে আমরা একে আরেকজনকে অতিক্রম করতে গিয়ে চলনের যে একটা নিয়ম ছিল সেটা ভেঙে ফেলেছি। যাই হোক, জিনিসটা অনেক উপভোগ করেছি আমরা, কারণ আমরা কোনো সময়টাকে বোরিংভাবে কাটাই না, প্রত্যেকটা মুহূর্তকে খুব আনন্দদায়ক করে কাটাই। रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ। অবশেষে বন্ধুর বউ ভাবিকে নিতে চলে আসলাম ভাই ব্রাদার বরযাত্রী নিয়ে তাদের বাসায়। তো যার জন্য এত আয়োজন, তাকেই যদি দেখানো না হয় তাহলে পুরো বিষয়টাই অসম্পূর্ণ রয়ে যায়। অবশেষে আমার বন্ধু তার বউকে পেয়ে অনেক খুশি। বন্ধু তার 27-26 বছরের সিঙ্গেল জীবনের পরিসমাপ্তি ঘটালো। তো বন্ধুর চেহারার দিকে তো তাকানোই যায় না, সে তো মহা খুশি। যাই হোক, বন্ধু খুশি তো আমরা খুশি, তো বন্ধুর খুশির কারণেই তো এত কিছু। তো যত যাই বললাম এগুলো শুধু ফর্মালিটি, তো যত তাড়াতাড়ি সম্ভব এই ফর্মালিটি শেষ করা যায় ততই ভালো, কারণ আমাদের নজর তো শুধু খাবারের সেই প্লেটের বা খাবারের দানের উপরে। কবে এই ফর্মালিটি শেষ হবে এবং আমাদের অধিকার প্রয়োগ করব এবং খাবারের দানির থেকে আমাদের প্রাপ্ত অংশটুকু আমরা ছিনিয়ে নেব। বন্ধু সকল ভাই ব্রাদার বসে একটাই চিন্তা করতেছি, কখন এই ফর্মালিটি শেষ হবে এবং আমরা ঝাঁপিয়ে পড়বো খাবারের দানির উপরে। রাত হচ্ছে, আমাদেরও বাসায় যেতে হবে এবং বন্ধুকেও নিয়ে যাব ভাবির সাথে তার বাসায়। कौन है ये लोग? कहां से आते हैं? ভিডিওতে যে বন্ধুকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে শফিক ভাই। তার দায়িত্ব এবং কর্তব্য বলে শেষ করা যাবে না, তার দায়িত্ব কর্তব্য দেখতে কমেন্ট করুন।